হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছ আমি আজকে বাপের বাড়িতে একাই আছি। আমার মা চলে গেছে হচ্ছে আমার দাদুর বাড়িতে আমার দাদুকে দেখতে। তো এই যে আমার হচ্ছে বাপের বাড়ি, দেখো তোমরা সবাই। আর আজকে আমি সারাদিনে কি কি করি না করি ওগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার বাপের বাড়িতে মানে আর কি প্রত্যেক দিন যেগুলো কাজ করতে হয়। তো চলো দেখতে থাকো। আমি সকালবেলা উঠছি আজকে 7টার সময়। উঠে আগে সকালবেলায় আগে আমি পেট পূজা করে নিয়েছি, খাওয়া দাওয়া করে টোরে বিস্কিট খাইছি আর ছানা খাইছি। খাইটাই এখন আমি বাড়িটা ঝাড় দিলাম। তো ভাবলাম যে একটা ব্লগ করেই নিই। তো বাড়িটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আমি বাইরেরটা ঝাড় দিব। তো আমি বাইরেরটা ঝাড় দেওয়ার জন্য এই যে ঝাড়া নিয়ে নিছি, চলো দেখতে থাকো। এই যে দেখো আমাদের বাইরেটা কত বড়। এতটা ঝাড় দিতে দিতে তো আজকে আমি শেষ হয়ে যাব, কারণ আমি তো শ্বশুরবাড়িতে জানোই তো ঝাড়টার দিন আমার শাশুড়ি দেয়। কত বড় দেখো, এদিকেও আছে। তো আমরা সবসময় আগে এই দিক থেকেই নিয়ে আসি। এই যে আমার বাপের বাড়ির সামনেরটা দেখো, এই যে এটা আমাদের গোয়াল ঘর, হাঁসের ঘর, হাঁস মুরগি সবই থাকে। আর এটা এই টিনের যে দেখতে পাচ্ছি ওটা কিন্তু আমাদের দরজাটাতে ঢুকতে মতোই টিউবওয়েলটা পড়ে। তারপরে এই দুইটা আমাদের ঘর থাকে। বাড়ি ঝাঁট দিতে দিতে আমি হাঁপায় যাচ্ছি। এত বড় লম্বা লোকটা এতটুকু ঝাঁটা দিয়ে ঝাঁট দিতে হচ্ছে। বুড়ি হয়ে যাবো 2 দিনে আমি। তারপর এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার ঝাড় দেওয়া হয়ে গেছে কমপ্লিট। আর এই গরুগুলো হচ্ছে আমার জেঠা বাবার, আর এই গরুটা হচ্ছে আমাদের। এই যে এখন আমি হচ্ছে এই যে দেখো গোয়াল ঘরে গোবর ফেলতে হবে। গোবর জানো তো আমাকে না গোবর নাতে ভালো লাগে না। এদিকে নাই, এই কয়টাই শুধু আছে, বেলচা দিয়ে ফেলে দেবো। এই যে দেখো একটা চারটা বোটা যে নলকূপের একটা ড্যান ছিল, ঢুকে গেছে ওখানে, এটা ভর্তি হয়ে গেছে। এখানে ছিল নলকূপটা, তো এটা তো নষ্ট হয়ে গেছে নলকূপটা, তার জন্য এই যে দেখো বদমাশি বুদ্ধি আমাকে ডাকে বলতেছে এখানে ভিডিও করতে আসার জন্য। আমি দেখতে চলে আসলাম, তার জন্য যে কোথায় যাইতে বলছে আমাকে। এটা হচ্ছে আমার জেঠা বাবা। এই যে তোমরা ফার্স্ট টাইম হয়তো দেখছো এই ব্লগে। তো কেমন আমার জেঠা বাবা বলো? আমার হচ্ছে বাবার মানে বড় ভাই। হাই কর ভিডিও বানাচ্ছো তো তুমি। হাই। এই যে আমি এখন বের হয়ে গেছি গরু বাঁধতে যাওয়ার জন্য। এখন বাজে 9:30, হালকা করে রৌদ্র করতেছে। তো ছাতাটা নিয়ে আসছি যখন মেলেই নিছি। এই যে আমাদের এই দুইটাই গরু, আর গরু নেই। এই যে দেখো আমাদের মাঠ, এই যে কি সুন্দর ধান লাগিয়েছে দেখো। আমি কিন্তু আজকে অনেক মনের মধ্যে সাহস নিয়ে তোমাদেরকে আমি আমার জেঠা বাবাকে দেখালাম। ওখানে আমাদের বাড়ির সামনে গরুকে জল দিচ্ছিল। তো আমার কাছে তো আমার জেঠা বাবার একটাও ছবি নেই, তার জন্য ভাবলাম যে একটা ছবি তুলেই নিই। তো আমি বললাম যে আমি জেঠু বলি আর কি বাড়িতে ওকে। তো আমি বললাম যে জেঠু একটা ছবি তুলবো, তো বলছে তুল। তো ছবি তুললাম, ছবি তুলে তখন একটু তোমাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করে নিলাম। আমার জেঠা বাবার কিন্তু খুবই রাগ, জানো তো, বেশি একটা কথা বলে না। এমনি কিন্তু ভালো, কিন্তু রাগ বেশি। আর আমাকে কেমন লাগতেছে দেখতে অবশ্যই সবাই কমেন্ট করবে। আমি জানি না কেন আমি নীল কালার, লাল কালার, কালো কালারের যে কোনো কিছু যেই পরি না কেন, আমার নিজেরই মনে হয় যে না আমি আজকে ভালো করতেছি দেখতে। আমার তো ভালোই লাগতেছে, তোমাদের কেমন লাগতেছে বলো। হাঁপায় গেলাম জানো তো, সকাল থেকে উঠে কত কাজ করতেছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। গরুগুলো তো হাঁটতেই পারছে না, আর আমি তো এত আস্তে আমি তো হাঁটিই না। আমি সবসময় জোরে জোরে হাঁটি, কিন্তু গরুগুলো হাঁটতেই পারে না। ওদের তালে তাল মিলিয়ে হাঁটতে হচ্ছে। হাঁপায় গেলাম সত্যি। আর এত কাজ, আমি তো শ্বশুর বাড়িতে এত কাজ করি না, আর এখানে এত কাজ, আমি সত্যি হাঁপায় গেছি, কি বলবো। তো ফাইনালি গরু বাঁধে এখন আমি যাচ্ছি বাড়িতে। ফাইনালি আমি চলে আসলাম বাড়িতে। এত রৌদ্র বাইরে কি বলবো, আর এতটা রাস্তা যেতে আর আসতে আমি তো শেষ ক্লান্ত হয়ে গেলাম। এখন আমার কাজ হচ্ছে আছে বাসন মাজতে আছে কয়টা, ওগুলো মাজবো, তারপরে আমি রান্না চাপাবো। কালকে থেকে ভাত খাইনি, কি বলবো। এই যে দেখো তার মধ্যে বাড়িতে কালকে সাপ বের হয়েছিল, ওই সাপের ভয়ে আমার আর কালকে ঘুম হয়নি। এই যে দেখো চোখগুলো কেমন হয়ে গেছে। এই যে আমি রান্না বসিয়ে দিচ্ছি। আমার বাপের বাড়িতে কিন্তু গ্যাসের অবস্থাটা ভালো নেই, মানে খুবই কম করে গ্যাস বের হয়, তার জন্য ওই গ্যাসের মধ্যে ভাত রান্না হয় না। চা দুধ এসে গরম করা এগুলোই শুধু হয়, তার জন্য আমি চুলার মধ্যেই রান্না করতেছি। তো এই যে আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর তরকারি কালকের হচ্ছে ডাঁটা শাক বানিয়ে রাখছি আমি, ওগুলো হয়ে যাবে। আর এখানে যে এগুলো আলুগুলো কাটবো এখন ভাজার জন্য। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। তারপরে ফাইনালি এই যে আমার রান্না বাড়া কমপ্লিট হলো। এখন বাজে 12:30, এখন আমার রান্না হয়েছে। এখানে আছে প্রথমে লেবু, তারপর আলুর পাঁপড়, তারপর ডিম ভাজা, আলু ভাজা, আর এটা হচ্ছে ছোট ছোট ডাঁটা শাকের হচ্ছে এসে ঝোল। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকেই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই বাই।